আমাদের গল্পের নায়ক একজন সাধারণ গ্রামীণ যুবক। শুরুটা ছিল খুব সাধারণ, কয়েক ডজন মুরগি আর কিছু ধার করা টাকা দিয়ে। প্রথম দিকে অনেকেই বলেছিল মুরগির খামারে লাভ হয় না, ঝুঁকি অনেক। কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন যে কাজ মন দিয়ে করা হয় সেটি একদিন না একদিন সফল হবেই। শুরুতে অনেক চ্যালেঞ্জ ছিল, খাদ্যের দাম বৃদ্ধি, রোগবালাই, বাজারে ওঠানামা সব কিছুই মোকাবেলা করতে হয়েছে। কিন্তু প্রতিদিন নিজে খামারে গিয়ে মুরগির অবস্থা দেখা, খাবার পরীক্ষা করা আর সঠিক সময় চিকিৎসা করানো, এই অভ্যাসই তাকে ধীরে ধীরে সাফল্যের পথে নিয়ে গেছে। 6 বছরের এই যাত্রায় তিনি শুধু নিজের জীবিকা গড়ে তোলেননি, বরং গ্রামের বেকার যুবকদের উদ্বুদ্ধ করেছেন খামার করার জন্য। অনেকে তার কাছ থেকে শিখে আজ নিজস্ব খামারের মালিক। আচ্ছা সজীব ভাই, আপনার এই খামারে 3000 মুরগি আছে। 3000 মুরগি থেকে আপনার 1100 বা 1200-র মতো মুরগি আপনার ডেড মরি হয়েছে আর কি। বাকি যে 1900 মুরগির জন্য আপনি খাবার ব্যবস্থাপনাটা কীভাবে করেন? যে অর্থাৎ এদের জন্য কি পরিমাণ খাবারটা লাগে, 3000 মুরগির জন্য কতটুকু খাবার লাগে, অথবা আপনার 1900 মুরগির জন্য কতটুকু খাবার লাগে, এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু ক্লিয়ারভাবে বলতেন। অথবা যদি কেউ শুরু করে যে 1000 মুরগি দিয়ে, তাহলে সেই 1000 মুরগির জন্য কী পরিমাণ খাবারটা লাগে, এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু ক্লিয়ারভাবে বলেন। হ্যাঁ, আমি আসলে সকাল থেকে আর প্রথম যখন বাচ্চা আসে একদিনকার, তখন আমরা একটা খাদ্য আছে, এটা হচ্ছে স্টার্টার, সোনালি স্টার্টার C1 খাদ্য, সিবি কোম্পানির। 0 থেকে 1 মাস পর্যন্ত আমরা স্টার্টার খাদ্যটা ব্যবহার করি। 1 মাসের পরের থেকে আমরা আবার যে গ্রোহার যে খাদ্যটা বলে C2, ওই খাদ্যটা আমরা ব্যবহার করি মুরগি একবারে সারা পর্যন্ত। আমরা খাবার দিই আপনার 4 বেলা, যখন আপনার সকালে একবার দিই 10টা 11টা পর্যন্ত যায়, আবার 11টার থেকে দেওয়া শুরু করি 2টা পর্যন্ত যায়, 2টার থেকেও শুরু করি সন্ধ্যা পর্যন্ত যায়, আবার রাত্রেবেলা 1 বেলা দিই। আপনার 3000 মুরগির জন্য লাগে 120 বস্তা, আর 1000 মুরগির জন্য লাগে 40 বস্তা। তো আপনার এই 40 বস্তা 1000 মুরগি আপনার 900, 950, 1 কেজি হয়। হ্যাঁ, এরকম হয় ইনশাল্লাহ। আপনি যে এদেরকে যেই পানির ব্যবস্থাপনাটা করতেছেন, যে প্রতিনিয়ত তো পানিটা দিচ্ছেন, কি পরিমাণ পানি দেন, অথবা কয় টাইম এদেরকে পানিটা দেন, বা পানিটা কিভাবে আপনারা এদেরকে দিচ্ছেন প্রতিনিয়ত? পানিটা আমরা যখন বাচ্চা আসে তখন আমরা লাইসোয়েট অথবা গ্লুকোজ ব্যবহার করি। পরে 3 দিনকার একটা কোর্স করে অ্যান্টিবায়োটিক, কারণ নাভি তো থাকে কাঁচা, ওই নাভিটা শুকানোর জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তাপ ব্যবহার করি। পরে নাভি শুকাইলে পরে আমরা আস্তে আস্তে ফেফার বিছিয়ে ফেফার রাখি, তো পরে ফেফারের থেকে আমরা ভুসির উপরে 4 দিন 5 দিন পরে আমরা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমরা 6 দিনের কালে আমরা একটা টিল ভ্যাকসিন করি।